এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। ও ডিম দিয়ে দিবা দিয়ে আগে মাংস বাগাই যাও সিনিয়র অ্যাডভোকেট আব্দুল আমিন ভাই সহ সবাই আমরা আজকের এই অফিস উদ্বোধনী প্রোগ্রামে শুরুতে পবিত্র কোরআন ضحى والليل إذا سجى يعطيك ربك فترضى ألم يجدك يتيما فأغنى فأما اليتيم وأما بنعمة ربك فحدث. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه يا فرمان الله يا الله রহমত আনওয়ারি সাহেবকে কামিয়াব ফরমান আল্লাহ আল্লাহ তার লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহ তিনি আল্লাহ করার ইয়া আল্লাহ এই এলাকার আল্লাহ টেকনাফুকিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ শান্ত ইসলামের দলীয় কার্যালয় আপনারা সবাই জানেন বাংলাদেশ জামাত ইসলামী যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল 1941 সালে এখনো সে উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে। আর সেই উদ্দেশ্যটা হচ্ছে এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এবং সবাইকে সাথে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম রাষ্ট্র পরিচালনা করেছিলেন বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করা, এটি হচ্ছে জামাত ইসলামের মূল উদ্দেশ্য। উদ্দেশ্যের মধ্য দিয়েই নির্ধারিত হবে জনগণ যাদেরকে সমর্থন দেবে, যাদেরকে ভোট দেবে, তারাই আগামীতে দেশ পরিচালনা করবে। যার জন্য নয়, বরঞ্চ এই ঘটনা ঘটেছে একটা পরিবর্তন দেশে আসার জন্য। সেই পরিবর্তন যদি আমরা আনতে চাই তাহলে আমাদেরকে নতুন ভাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, নতুন নেতৃত্ব আমাদের প্রতিষ্ঠা করতে হবে। পুরানো বন্ধু কাউকে কমিশন দিতে হবে না, যে স্বাধীনভাবে তার ব্যবসা করতে হবে। এটা হচ্ছে কি উন্নয়ন। বন্দর তৈরি করা শুধু উন্নয়ন নয়, বরঞ্চ আমরা দেখেছি সেই বন্দর থেকে কোটি কোটি টাকা কি হয়েছে, লুটপাট হয়েছে। এগুলো সবাই আপনারা জানেন। প্রতি গাড়ি থেকে টাকা নেওয়া হয়েছে অতীতে। নির্ভয়ে হেঁটে যেতে পারেন, আপনার টাকা পকেটে নিয়ে যদি আপনি নিরাপদে বাড়ি যেতে পারেন, কেউ আপনার টাকা ছিনতাই করার জন্য আসবে না,
কেউ আপনাকে খুন করার জন্য আসবে না, কেউ আপনাকে গুম করার জন্য আসবে না। আপনি স্বাধীনভাবে নিরাপদে রাস্তা দিয়ে আপনি চলাচল করতে পারবেন, সেটাই হচ্ছে আসল উন্নয়ন। শুধু পিস এই সুযোগ আমাদের হাত ছাড়া করলে আমাদের কপালে আবার অমানিসার কালো ছায়া নেমে আসবে। তাই আজকে শুভ উদ্বোধনে আমি আপনাদের 1 নম্বর ওয়ার্ডবাসীকে বলবো, আপনারা যেভাবে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে হয়ে জামাত ইসলামের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে, আনোয়ারি ভাইয়ের পক্ষে যে আমরা 1 নম্বর ওয়ার্ডে শুভ সূচনা করেছি, ইনশাআল্লাহ এটা 12 তারিখ নির্বাচনের আগ পর্যন্ত আমাদের এই ঐক্যবদ্ধ থাকবে। এই ওয়ার্ডে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এই কেন্দ্রে প্রায় 5000 মতো ভোট আছে, আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আনোয়ারি ভাইকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। 5 আগস্ট আর দেশের থেকে বড় বিপ্লব হই। এই বিপ্লবের পরে আর আজি সম্ভবত 1 বছর থেকে 1.5 বছর, এই 1.5 বছরের ইতিহাস ওনারা চাই আগামী 5 বছর মানুষজনে চালাইলি আর মানুষজন নিরপেক্ষ, নিরহ এবং আর শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারিম এলাকা। আর অধিকার গেলে আর বাঁচি থাকতে এই জিনিস 1 বছরের ইতিহাস যদি ওনারা দেখুন দাও, কারণ ব্যাগগুলোর থেকে আছে অনলাইনে ফোন লাগবেন ব্যাগ ফোন লাগবেন। এই যে অরাজকতা, যেখানে অরাজকতা পরিবেশ সৃষ্টি করছে এই 1 বছরের মধ্যে, ওনারা 1 বছরের যে অরাজকতা, রাহাজানি, চাঁদাবাজি, যে সমস্ত হাসিল ওই ইনরে ওনারা একটু মাথার রাখি, যদি মৌলানা আনোয়ার হিসাবের দ্বারা ই বন্ধ করার সম্ভব বা ই নগরণ সম্ভব, এনলে আনার তো দাবি দাবিতে বাজিও ও শরীয়তকে বড় আলেম এলাকা। আমাদের 1 নম্বর ওয়ার্ডের কার্যালয় আজকে থেকে উদ্বোধন হবে। এখানে সাবরা 1 নম্বর ওয়ার্ডের জামাত ইসলামীর সমস্ত কর্মকাণ্ড এখান থেকে পরিচালিত হবে ইনশাআল্লাহ। এখান থেকে আমরা পরিচালিত হব সাবরা ইউনিয়ন জামাতের 1 নম্বর ওয়ার্ডের সমস্ত কার্যক্রম। জানেন আমাদের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জাতীয় নির্বাচনের তফসিল মোতাবেক আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ইসলামী আন্দোলীয় ইসলামী ঐক্যজোটের মনোনীত জাতীয় সংসদের এই উকিয়া টেকনাফ আসনের মনোনীত পদপ্রার্থী নূর আহমদ আনোয়ারি ভাই আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। এই মুহূর্তে আমাদের কি করণীয়? সম্মানিত ভাইগণ, আপনারা জানেন বর্তমান বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সময়, বিশেষ করে একটা শ্বাসরুদ্ধকর সময় অতিবাহিত হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ময়দানে অনেক কিছু ঘটে যাচ্ছে, অনেক কিছু ঘটতেছে। এই বিষয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের করণীয় এবং আমরা যারা এই ওয়ার্ডের জামাত ইসলামীর সহযোগী আছি, জামাত ইসলামীর সমর্থক আছি, জামাত ইসলামীর মুরব্বীগণ আছি, আমাদের কি করণীয় এই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনারা।